আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকে এমন একটি বিষয় হাতে নিয়েছি যেটি তোমাদের দেখলে মনে হবে যে এর মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, প্রফিট বের করার একটা সিস্টেম আছে, গ্রোস মার্জিন বের করা যাবে, নেট মার্জিন নির্ণয় করা যাবে, এমনই একটা অধ্যায় যেটা ইন্টারমিডিয়েটে যারা আছে তাদেরও কাজে লাগবে, ডিগ্রি পর্যায়ের যারা আছো তাদেরও কাজে লাগবে, আর স্পেশালি যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার করতেছো তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি সিলেক্ট করা হয়েছে। তো বিবিএ অনার্স থার্ড ইয়ারে সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে যে অধ্যায়টি আমি চুজ করেছি সেটা হলো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এই যে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, এই অধ্যায়টা আমি বলবো বিশ্লেষণ ধর্মী। এখানে যদি কেউ বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়ে ফেলো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের একটু মনোযোগ দিতে হবে। কস্ট বলতে আমরা ব্যয়কে বুঝি। তো এখানে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যয় বলতে সচরাচর তিন ধরনের ব্যয় আছে যা আমি পরবর্তীতে আলোচনা করব। আর ভলিউম হচ্ছে পরিমাণ। এখানে পরিমাণ বলতে এমন একটা বিষয় বোঝানো হয়েছে যে আসলে কি পরিমাণ পণ্য আমরা উৎপাদন করব অথবা কি পরিমাণ পণ্য আমরা বিক্রয় করব। ঠিক আছে। আর প্রফিট যেটা, সেই প্রফিট মানে হলো মুনাফা, সবাই জানো। তাহলে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস মানে হলো ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ অধ্যায়টার নাম। তো এই অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ যদি জানতে হয় তাহলে আমাদের মিনিমাম 4 থেকে 5টি লেকচার লাগবে। তো যেহেতু আজকে শুরুতেই আমি এটা আলোচনা করতেছি, সুতরাং এখানে আমি সামান্যই আলোচনা করব। পরবর্তী ধাপে আমি বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত দেখো যে এখানে যদি আমি এটা সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে ওই যে ব্যয় লেখা আছে, ব্যয়টাকে আমি 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আরেকটা হলো ফিক্সড কস্ট, আরেকটা হলো সেমি ভেরিয়েবল কস্ট। অর্থাৎ ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ করতে গেলে আমার এই 3 ধরনের খরচ সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। আমরা জানি ভেরিয়েবল কস্ট মানে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে পণ্যের ব্যয় উঠানামা করে। অর্থাৎ ধরে নাও যে কোনো একটা পণ্য উৎপাদন করতে মেটেরিয়াল খরচ কত লাগে, লেবার খরচ কত লাগে এবং ওভারহেড খরচ কত লাগে। এই যে মেটেরিয়াল, লেবার এবং ওভারহেড খরচের যে একটা মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলি। কেন বলি? যে ধরে নাও কোনো একটা কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা কলম উৎপাদন করতে যাচ্ছে, সেখানে একটি কলম উৎপাদন করতে যে পরিমাণ মেটেরিয়াল লাগবে, যে পরিমাণ লেবার লাগবে এবং যে পরিমাণ ওভারহেড লাগবে, তারা যদি 2টা কলম উৎপাদন করে সেই ক্ষেত্রে মেটেরিয়াল, লেবার, ওভারহেড খরচ বেড়ে যাবে। অর্থাৎ যে খরচ উৎপাদনের সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত এমন ধরনের খরচকে আমরা ভেরিয়েবল কস্ট বলে থাকি। ঠিক আছে। এবার দেখো যে পরবর্তী যে খরচটা আছে সেটা হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে স্থায়ী ব্যয়। আমরা জানি স্থায়ী ব্যয় হলো এমন একটি ব্যয় যেখানে তোমার উৎপাদনের সাথে এটা সম্পৃক্ত নয়। অর্থাৎ উৎপাদন হলেও খরচ হবে,
উৎপাদন না হলেও খরচ হবে, এমন ধরনের খরচকে আমরা বলি ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট ধরে নাও যে কোনো একটা গুদামের খরচ, কোনো একটা অফিসের খরচ, অর্থাৎ অফিসের খরচ এটা একটা নির্ধারিত সময় পর্যন্ত ফিক্সড থাকে, এবং গুদামের যে প্রতি মাসে আমরা ভাড়া দেই সেটাও কিন্তু তোমার ফিক্সড থাকে নির্ধারিত সময় পর্যন্ত। আর আরেকটি খরচ আছে যেটা সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল মানে আধা পরিবর্তনশীল। আধা পরিবর্তনশীল বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে খরচের মধ্যে কিছু ভেরিয়েবল থাকবে এবং কিছু ফিক্সড থাকবে। এই ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের সংমিশ্রণে যে খরচ পাওয়া যাবে তার নাম হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। সুতরাং সেমি ভেরিয়েবল কস্টকে আমরা সেগ্রিগেশন করব পরবর্তীতে কোনো একটা টপিকসের মাধ্যমে আমরা দেখাবো যে তার মধ্যে সেমি ভেরিয়েবল কস্ট কতটুকু থাকতে পারে। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো, দেখো এখানে আমি একটি ব্রেক ইভেন চার্ট নিয়েছি। ব্রেক ইভেন চার্ট মানে হলো সমচ্ছেদ বিন্দুর একটা চিত্র। এই যে সমচ্ছেদ বিন্দু আমরা আলোচনা করতে যাচ্ছি, এখানে বিষয়টা হচ্ছে যে পরিমাণ পণ্য উৎপাদন করে বিক্রি করার পর কোনো লাভও হয় না, লসও হয় না, অর্থাৎ আয় এবং ব্যয়টা কি থাকে? সমান থাকে। সেই বিন্দুকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি। এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এখানে একটু খেয়াল করি যে আমি এই যে লাইনটি নিয়েছি, এই লাইনটার নাম হচ্ছে আসলে সেলস লাইন। কি লাইন? সেলস লাইন, অর্থাৎ বিক্রয় রেখা। আর এই যে একটা রেখা নিয়েছি এটার নাম হলো কস্ট লাইন, অর্থাৎ এই কস্ট লাইন এবং সেলস লাইন যে বিন্দুর মধ্যে মিলিত হয় তার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা কি বুঝলাম? ব্রেক ইভেন পয়েন্ট বলতে বুঝলাম যে পরিমাণ পণ্য উৎপাদন করে বিক্রয় করলে কোনো লাভও নাই, লোকসানও নাই, এমন পয়েন্টকে বলা হবে ব্রেক ইভেন পয়েন্ট। তো এখানে যদি বলি যে লাভ নাই, লস নাই, তা আমরা কি লাভ ছাড়া পণ্য বিক্রি করি? আসলে বিষয়টা তা নয়। এমন একটা সময় ব্যবসায়ীদের চিন্তা থাকে যে নিউলি বিজনেস যদি কনস্টিটিউট হয়ে থাকে, নিউলি কোনো বিজনেস যদি ফর্ম হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা চিন্তা করতে পারে যে প্রথম 6 মাসে আমাদের কোনো লাভের দরকার নেই, খরচটা উঠে আসলেই চলবে। এমন চিন্তা থেকেই কিন্তু আসলে ব্রেক ইভেন পয়েন্ট করা হয়। ঠিক আছে, তো এখানেই দেখো যে এই পয়েন্টের পরে যদি আমি পণ্য বিক্রি করি তাহলে সবসময় লাভই হবে। কেন লাভ হবে সেটা আমি পরে বিস্তারিত বলবো। এই জন্য এই এরিয়াটাকে বলা হবে প্রফিট এরিয়া। আর যদি ব্রেক ইভেন পয়েন্টের আগে পণ্য বিক্রি করি বা কম পণ্য বিক্রি করি সেই ক্ষেত্রে লস হবে। এই জন্য এই মুখটাকে বলা হবে লস এরিয়া। তাহলে একটা প্রফিট এরিয়া, আরেকটা হচ্ছে লস এরিয়া। ঠিক আছে, তো এখন এদিকে একটু খেয়াল করি, যদি লেখা আছে মার্জিন অফ সেফটি। যেহেতু ব্রেক ইভেন্টের পরে পণ্য বিক্রি করলে কোনো লসের সম্ভাবনা নাই, এই জন্য এই এরিয়াটাকে বলা হবে মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত। তো মার্জিন অফ সেফটি এদিকেও হতে পারে, মার্জিন অফ সেফটি এদিকেও হতে পারে। আসলে মার্জিন অফ সেফটি ইউনিটেও হতে পারে, মার্জিন অফ সেফটি টাকাতেও নির্ণয় করা লাগতে পারে। তো আমি পরবর্তীতে ডিটেল যখন একটা ম্যাথ ক্যালকুলেশন করব তখন দেখাবো আসলে ইউনিট এবং টাকার মধ্যে কি ডিফার করে। তাহলে আমি ম্যাথ করানোর আগে তোমাদেরকে চার্টটা কেন দেখালাম? এই জন্যই যে একটা ধারণা থাকার জন্যে যে কোন লেভেলে পণ্য বিক্রি করলে লাভও হয় না, লোকসানও হয় না। ঠিক আছে, তা আমরা একটু যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড রিভিউ করি তাহলে কি বলা যায়? বলা যায়
যে পরিমাণ পণ্য বিক্রি করলে লাভও নাই লোকসানও নাই তার নামই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো। আর ব্রেক ইভেন পয়েন্টের পরে পণ্য বিক্রি করলে যেহেতু লোকসানের কোনো সম্ভাবনা নাই এই জন্য এটাকে আমরা বলবো প্রফিট এরিয়া। আর ব্রেক ইভেনের আগে পণ্য বিক্রি করলে যেহেতু লস হবে এই জন্য এটাকে বলা হবে লস এরিয়া। তা আমরা কোন কোন লাইন থেকে পাই? সেলস লাইন এবং কস্ট লাইন। তাইলে কস্ট লাইন এবং সেলস লাইন যে বিন্দুতে মিলিত হবে সেই মিলিত বিন্দুর নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে নতুন যখন একটা অঙ্ক নিয়ে আসব সেটার মধ্যে যে ব্রেক ইভেনের অংশ কতটুকু থাকতে পারে, মার্জিন অফ সেফটি কতটুকু থাকতে পারে, প্রফিট এরিয়া কিভাবে ক্রিয়েট হয়, লস এরিয়া কিভাবে ক্রিয়েট হয় সেই জিনিসটা আমরা শো করব। তো আজকের জন্য এখানেই শেষ করতে চাচ্ছি। বি ইন্ডাস্ট্রিয়াস বি সাকসিড, অর্থাৎ তুমি পরিশ্রমী হবে এবং সফল হবে, এটা হচ্ছে মূল কথা। সুতরাং লেকচারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় অনেকটাই কাজে দিবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ত্রুটি থাকে আমাকে পরামর্শ দাও প্লিজ, আমি নতুন ভিডিওতে নতুন কিছু সংযোজন দিয়ে আমি রেকটিফাই করব। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।